একদমই তাই না। দেখো, এই সুৎখোর কুচক্রী ইউনূস এবার হয়তো ইকোনমিক জিহাদের চেষ্টা করছে। একদিকে সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের ফসল নষ্ট করছে এই কুচক্রী ইউনূসের জঙ্গি বাহিনী, অন্যদিকে দাঁড়িয়ে হালফিলে এই মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছ থেকে 20 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এবং বাংলাদেশে একটা সময়ের পর এই সুৎখোর ইউনূস যখন একের পর এক জঙ্গি, একের পর এক জাল নোট পাচারকারীদের জেল থেকে মুক্তি দিচ্ছে, তার ঠিক পরপরই কিন্তু মালদায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জাল নোটের রমরমা আবারও বেড়ে গিয়েছে। সম্প্রতি সীমান্তের একেবারে কাছ থেকে কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখ, তার বাড়িতে কিন্তু রেড চালায় স্থানীয় পুলিশ, এবং সেই রেড চালানোর পর 20 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশটাই 500 টাকার নোটে, অর্থাৎ জাল 500 টাকার নোট এবং বাকিটা জাল 200 টাকার নোট। এবং দেখো, সার্বিকভাবে দেখে অন্তত মালদার সুখদেবপুরের গ্রামবাসীরা তারা যেমনটা বলছেন, সীমান্তের যে অংশে কাঁটাতার নেই সেখান দিয়েও জাল নোট পাচারের চেষ্টা করছে এই সুৎখোর কুচক্রী ইউনূস। আর তার পাশাপাশি কিন্তু মালদা হতে আবারও জাল নোট যে চক্র, সেই জাল নোট চক্রের কিন্তু রমরমা বাড়ছে। এই 20 লক্ষ টাকার জাল নোট উদ্ধার যেটা হালফিলেই হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে থেকে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অনেকেই বলছেন আরও একবার এই রাজ্যের মাধ্যমে, মালদার মাধ্যমে জাল নোট কিন্তু ইনজেক্ট করতে চাইছে, ইনজেক্ট করে ইকোনমিক জিহাদ ঘটাতে চাইছে এই সুৎখোর ঘুষখোর জঙ্গি মোহাম্মদ ইউনূস। কারণ মালদাতে যদি জাল নোট ইনফিলট্রেট করা যায়, যদি মালদাতে জাল নোট ঢোকানো যায়, তাহলে মালদার মাধ্যমে গোটা রাজ্যে, গোটা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়া যাবে। এবং সেখানেই এই সুৎখোর ইউনূসের একটা ষড়যন্ত্র থাকতে পারে। জাল নোটের রমরমা একদিকে যেমন সুৎখোর ইউনূস ঘটাতে চাইছে, ঠিক, অর্থাৎ চক্রান্ত যে অনেকটা জাল পর্যন্ত বিস্তৃত, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেটা কিন্তু কার্যত ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আপাতত তোমার ধন্যবাদ জানাই, নজর রাখো ভাস্কর। এদিকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কাঁটাতারে বেড়া দেওয়ার নিয়ে কার্যত এই উত্তেজনার আবহ তৈরি হয়। আর এই আবহে বিএসএফ এর সঙ্গে বৈঠক হবিবপুরে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর। বৈঠকের পর কাঁটাতারবিহীন সীমান্ত পরিদর্শনও যান তিনি, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে রীতিমতন যে পরিস্থিতি তৈরি হয়, তার প্রেক্ষিতে বিএসএফ এর সঙ্গে বৈঠক হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর। বৈঠকের পর কাঁটাতারবিহীন সীমান্ত পরিদর্শনও করেন তিনি, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই এলাকাতেই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, গ্রামবাসীরা তারা রাতে জেগেছিলেন, রাত পাহারা দিয়েছিলেন, এমনকি তারা পর্যন্ত হুঙ্কার দিয়েছেন কোনোভাবেই নিজেদের জায়গার ওপর কারোর দখলদারি তারা মেনে নেবেন না। কাঁটাতার সীমান্ত এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। ভারত বাংলাদেশ সীমান্ত হবিবপুর ব্লকের কেদারিপাড়া, যেই জায়গার ছবি দেখাচ্ছি, দেখুন যেই জায়গায় আমি ধরেছি, এই এলাকাতে সম্পূর্ণ, মানে অর্থাৎ এই কেদারিপাড়া থেকে শুরু করে বেলডাঙ্গা, এই বিওপিগুলোর অন্তর্গত প্রায় 25 থেকে 26 কিলোমিটার এলাকাতে কোনো ফেন্সিং নেই। এইভাবে খোলা আকাশ এবং চারধারে কিন্তু কৃষকদের জমি। বিএসএফদেরকে রীতিমতো এইভাবেই ডিউটি করতে হয়, পেট্রোলিং করতে হয়, এবং দূরে দূরে যে সমস্ত যে বসার জায়গা রয়েছে, যে সমস্ত বাংকারগুলো রয়েছে, তারা এইভাবে ডিউটি করে। এবং এখানে রীতিমতো ঠিক এইভাবে রাতের অন্ধকারে ঠিক এইভাবে বসে তাদেরকে ডিউটি করতে হয়। ঠিক ওই পাটটা হচ্ছে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী, এবং সেই ক্ষেত্রে যে কোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে। সেই জায়গা থেকে কঠোর পরিশ্রম বিএসএফের রীতিমতো বাংলাদেশের অস্থিরতা হওয়ার পর থেকেই এই এলাকাগুলিতে, যে এলাকাগুলিতে ফেন্সিং নেই, সেই এলাকাগুলিতে বিএসএফের কিন্তু কড়া নজরদারি, এবং সেই ক্ষেত্রে ফেন্সিং তার নেই। এবং এই ফেন্সিং তার আজকের না, বহুদিনের সমস্যা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জমি জটের এখনও অবধি সমস্যার সমাধান হচ্ছে না, এবং যে কোনো অনুপ্রবেশ রুখতে বিএসএফরা রীতিমতো কড়া নজরদারি চালাচ্ছে সীমান্তে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। যেভাবে তারা বিএসএফরা কড়া নজরদারি করে ডিউটি করছে, যারা অনুপ্রবেশ এখানে ভারতে যেন না আসতে পারে, যারা জঙ্গি তারা আসতে যেন না পারে, তার জন্যে যে আমি এখানেও দেখলাম যে এইভাবে ডিউটি করছে। তারা ডিউটি করছে বলে আমরা ঘুমাতে পারছি। যেভাবে আগে গরু চুরি হতো, যেভাবে মানুষের উপরে অত্যাচার করতো,
সেইভাবে আর এরকম অত্যাচার হয় না ডিউটি করছে বলে। রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে এইখানে একটা মামলা হচ্ছিল, মামলা হওয়াকারে মামলা পাস হয়েছে। এখানে ফেন্সিং তাড়াতাড়ি হওয়ার কথা আছে, কাজ চলছে, শুরু হবে। তার জায়গায় জায়গায় আপনারা দেখছেন কোথাও গন্ডগোল হচ্ছে, যেন গন্ডগোল না হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।